আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো এখন বাজে প্রায় 9:30, 9:30, আর এখন আমি বাসা থেকে রওনা হলাম। তো আজকের আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম গাইস। তো জানি না যে কবে পরিপূর্ণ ট্রাভেল ব্লগার হবো গাইস। তো আশা আছে, স্বপ্ন আছে, অনেক ইচ্ছা আছে যে অনেক জায়গায় ট্রাভেল করার, ট্যুর করার। তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে এগুলো সব কিছুই সম্ভব। সাইকেলে আবার কী হয়ে গেল বুঝলাম না, সাইকেলটাও অনেক পেইন দিচ্ছে জানি। আসসালামু আলাইকুম, খবর বেঁধে গেল মাঝে আবার। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম। আর আজকের প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, যে আজকে ভাবছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বেরোয় শহরটা একটু করবো, এক্সপ্লোর করবো। সেটা আর হয়ে উঠলো না, একদম কাটায় বেরিয়ে গেলাম বাসায়। ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে দেরি হয়ে গেল। তো সাথে থাকো, আর পথে দেখি অ্যাড হওয়া যায় কিনা। সো এভরিওয়ান, চলে আসলাম এখন মেন রোডে। আর আকাশের ওয়েদারটা তোমরা দেখতে পারতেছো, এখন এর ওয়েদার কেমন যেন মুড সুইংয়ের মতো, মানে এই মনে হচ্ছে যে বৃষ্টি হবে। তোমরা আকাশটা একটু দেখো, এই মনে হচ্ছে বৃষ্টি হবে, আবার এই তোমার পুরা রোদ্রে ভরে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে না, যার কারণে আমি ব্যাকআপের জন্য আমার ব্যাগে ছাতা নিয়ে নিয়েছি। কোনো প্রবলেম হলে অবশ্যই ছাতা ইউজ করব। আর এখন বেশি কথা বলা যাবে না গাইস, আমার শোরুমে লেট হয়ে যাবে। সো সাথেই থাকো। আর আজকের ব্লগটা তো কন্টিনিউ করলাম, অবশ্যই লং হচ্ছে ব্লগটি। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকো গাইস। আরেকটা জিনিস শেয়ার করার জন্য তোমাদের সাথে আমি এই প্লেসে দাঁড়াইলাম। আমার পিছনে যে কালভার্টটা দেখতে পারতেছো, আর কালভার্টের পাশে ওই যে দেখতে পারতেছো যে কাঠের গোলাটা ওই সাইডে। সো এই কাঠের গোলাটা গাইস দিনে মানে তো সবাই চলাচল করে, দেখতেই পারতেছো যে মানুষজন আছে। কিন্তু রাত্রেবেলা যখন সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে এই রুটটি চলাচল করতে সবাই ভয় পায়। এই রোডে আসলে অনেক অকারেন্সের একটা আছে, সাপ আছে। সন্ধ্যার পরে এই রোডে ভ্যান চলে, সেই ভ্যান ট্যান রেখে দেয়, বা অনেক অকারেন্স আগে পরে হয়েছে। তো আমি এই রোড দিয়ে কয়টায় যাই জানো? তোমরা তো জানোই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি রাত 11টা 12টা 1টার সময় এই রোড দিয়ে যাই। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো তোমাদেরকে এই ইতিহাসটা জানানোর জন্য ক্যামেরাটা অন করলাম। আর এইখানে পুরাই ফাঁকা, তো এইখানে কোনো ব্যবস্থাই নেয় না, এখানে একটা লাইটও থাকে না। যাই হোক, যদি সেরকম পর্যায়ে পৌঁছাইতে পারি এরকম এইসব জায়গা নিয়ে ব্যবস্থা নিব অবশ্যই। আর তোমরা সাথেই থাকো। এতভাবে ক্যামেরা অন করবো না, প্লেস দিয়ে ক্যামেরা অন করাই লাগে। তো তোমরা তো আমার সাথেই আছো। আমি পারিনি তোমাকে আমার করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তো রাইট নাও গাইস, খুলনার মেন পয়েন্টে পৌঁছে গেলাম, শিববাড়িতে। আর দেখতেই পারতেছো অবস্থা পুরো কাল লুটতে হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে রোদ বেড়ে গেছে। বললাম তো যে ওয়েদারে মুড সুইং করতেছে, এই বৃষ্টি এই রোদ, মানে বোঝার কোনো লাইনই নেই। আর এখন আমি দেখতেই পারতেছো শিববাড়ি মোড়ে, এই যে শিববাড়ি চত্বরটা। আর শোরুমের কাছাকাছি প্রায় চলে আসছি। আর এখন প্রায় সময় হয়ে গেছে, এখন সময় নিব না। তো সাথেই থাকো, চলো। 9 hours moments later গাইস। তো এখন বাজে প্রায় কয়টা বাজে? এখন 8টা বাজে। আর আমি এখন যাচ্ছি মাগরিবের নামাজে। তো তোমরা দেখতেই পাচ্ছিলে যে সকালবেলা ভিডিওটা করছিলাম 10টা বাজে সেই সময়, কিন্তু আর সাউন্ডটা হয়তো একটু আস্তে শুনতে পারতেছো, কারণ প্রতি সময় বয়া সেট করা আসলে খুব পেইন হয়ে যায়, যার কারণে বয়াটা সেট করি না। আর এখন নামাজে যাবো, যেহেতু সময় হয়ে গেছে। আর এখন 9 ঘন্টা পরে ভিডিওটা অন করলাম। বুঝতেই পারতেছো কী পরিমাণ প্যারার ভিতরে আছি। আর এখন কোন সাইডে ঢুকে বললাম নিজেও বুঝতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে অনেক বেশি অন্ধকার। ঠিক আছে, তো এইভাবেই আসলে ইনস্টা ব্লগটা কন্টিনিউ চলবে, কারণ সময় নাই। এটা তো আমার একটা ফেমাস ডায়লগ। তারপরেও এর মাঝে থেকে তোমাদের সাথে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি গাইজ। তো এর জন্য তোমরা কিন্তু আমাকে একটু বেশি সাপোর্ট করতে পারো। তোমরা যদি সাপোর্ট করো গাইজ, তাহলে আমি তোমাদেরকে নিয়েই কাজ করবো শুধু।
এটা আমার নেশা, এটাকে আমি পেশায় বানাই ফেলবো গাইস। তো এখন আর বেশি কথা বাড়াবো না, চলো নামাজ যাই, তারপর দেখা হচ্ছে গাইস। 4 hours moments later গাইস, তো আবারও 4 ঘন্টা পরে ভিডিও অন করলাম, ব্লগে ফিরলাম। তো এখন দেখতেই পারতেছো রাত হয়ে গেছে অনেক, প্রায় অলমোস্ট 11টা বাজে, আর আমি আছি সাইকেলে গাইস। তো এখন আছি রয়্যালের মোড়, এই দেখো গাইস বাঘ দেখা যাচ্ছে এখানে। আর রয়্যালের মোড়ে গাইস বাঘের যে ইয়াটা ওইটা আছে। আর এখন আমি যাচ্ছি বাসার দিকে। আর আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না। তো সকাল থেকে ভালোই অ্যাক্টিভ ছিলাম, কিন্তু তারপর থেকে আর অ্যাক্টিভ হতে পারি নাই। আমার প্রবলেমটাই হচ্ছে এইটা, পরে গিয়ে ঝামেলা হয়ে যায়। তো এখন বাসার দিকে যাচ্ছি, আর চুলটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য কাটতে গেছিলাম। আর সেখানে আসলে একটু লেট করে জানানো হয়েছে, তো চন্দন দাদা ওর কাছ থেকে কাটি, ওই আগের তো বলে রাখলে ও সিরিয়াল করে রাখে। তো চন্দন ও আমার ভিডিও দেখে, তো দাদা যদি দেখো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও। আর দাদার কাছ থেকে সবসময় কাটা হয়। তো আজকেও ট্রাই বলছিল যে বসো, যতটা আছো কেটে দিব, কিন্তু আমি বলছি যে না, লেট হয়ে যাবো অনেক, ওরও লেট হয়ে যাবে, আমারও লেট হয়ে যাবে। এই জন্য আজকে বাসায় চলে যাই, কালকে কাটবো, বন্ধ করেই অমনি চলে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর এই দেখো গাইস, এখন আছি আমি রয়্যালের মোড়, আর তাড়াতাড়ি করে বাসায় চলে যাবো, যেহেতু কালকে একটু রাত হবে চুল কাটতে। তো আজকের ডেইলি ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তো তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখো, আমার পেজটা নতুন পেজ। আর কি বলবো, সবাই এভাবে সাথে থাকো, পাশে থাকো, এবং তোমরা কিন্তু কমেন্টস করো ভিডিও কেমন লাগে, খারাপ হইলেও বলো, ভালো হইলেও বলো। আর অবশ্যই এমএস রাতের সাথে থাকবা। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।